বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ১২ দিন বন্ধ থাকার পর আজ সীমিত পরিসরে খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। যদিও শুরু হয়নি পাঠদান কার্যক্রম। এদিন নিহতদের স্মরণে আয়োজিত হয় স্মরণ সভা। সকাল থেকেই শ্রদ্ধা আর শোকের আবহ ছিল পুরো ক্যাম্পাস। শিক্ষার্থী, শিক্ষক ও নিহত আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন এই কর্মসূচিতে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ফেরাতে এবং ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরিয়ে আনতেই আজকের এই সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত। প্রথম দিকে প্রতিদিন ৮টি ক্লাসের পরিবর্তে নেওয়া হবে ১ থেকে ২টি ক্লাস। একই সঙ্গে শিক্ষকদের নেতৃত্বে শুরু হয়েছে কাউন্সেলিং কার্যক্রম। শিক্ষার্থীরা বলছেন, ট্রমা এখনও কাটেনি, তবে প্রিয় ক্যাম্পাসে ফিরে ধীরে ধীরে স্বাভাবিক হতে চায় তারা। এখন তো আমাদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তো ট্রমায় থাকলেও এখন আর কি আগের তুলনায় কমই। আমরা এখনো নিজের আতঙ্কে আছি, প্লাস আমাদের এখনো এক্সাম চলতেছে। অবশ্যই খারাপ লাগছে, যেহেতু জীবন একটি চলমান প্রসেস। সো এখন আমাদেরকে তো এসবের থেকে মুভ অন করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাহিদ, আজকে থেকে তো স্কুল অ্যান্ড কলেজ শুরু হয়েছে, সব মিলিয়ে এখনকার পরিবেশ কেমন দেখছেন? শোভন, ট্রমার ছায়া পেরিয়ে সাহসের সূর্য উঠেছে মাইলস্টোনেই বলা যায়। কারণ সকাল থেকেই দীর্ঘ ১২ দিন পরে আজকে সকালে শিক্ষার্থীদের পদচারণায় কিন্তু মাইলস্টোন অনেকটাই মুখরিত হয়ে উঠেছে। তারা বলছেন যে তারা ফিরবেন এই ক্যাম্পাসে, কারণ দীর্ঘদিন ট্রমায় তারা ভুগছিলেন। সেই ট্রমা থেকে বের হতে তারা ক্যাম্পাসে ফিরতে চান। এছাড়া যেটি জানিয়েছে এই স্কুল কর্তৃপক্ষ, যে মঙ্গলবার থেকে পুরোদমে তারা ক্লাস কার্যক্রম শুরু করতে চান। আগামীকাল থেকে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর পরীক্ষা রয়েছে। এছাড়া 11 যারা পড়ছেন তাদের ক্লাস মঙ্গলবার থেকে শুরু হবে। ক্যাম্পাস কিন্তু স্বস্তি ফিরেছে। যদি বলি যে তারা বলছেন যারা হারিয়েছেন তাদের স্বজন, যারা বন্ধু বান্ধবীকে হারিয়েছেন, যারা তার পরিবারকে হারিয়েছেন, তারা এই শোক কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগবে। তারপরও তারা চাচ্ছেন যে যেন সেই বিদ্যালয়ে ফিরে তারা যেন আবার তাদের জীবন গড়তে পারেন এবং নতুন করে যেন বাঁচার যে স্বপ্ন সেটি তারা দেখতে পারেন। বলতে পারি যে সকাল থেকে স্কুল ড্রেসে এই মুখরিত ছিল সেই মাইলস্টোন ক্যাম্পাস। সবাই কিন্তু এসেছেন। যদি বলি যে হাজারো শিক্ষার্থীদের পদচারণায় ছিল ক্যাম্পাসে। শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে যে কাউন্সিলিংয়ের কথা যেটি শুরু থেকে চলছিল, সেই কাউন্সিলিং চলবে। মানসিক ট্রমা থেকে বের হওয়ার জন্য যে আরও যা যা প্রক্রিয়া সম্পন্ন করা দরকার সেটি সেই স্কুল কর্তৃপক্ষ নিচ্ছে। কারণ তারা বলছেন যে এখনও শিশু শিক্ষার্থীরা কিন্তু ট্রমায় ভুগছেন। তো শিশু শ্রেণীর ক্লাস কিন্তু শুরু হচ্ছে না। নবম থেকে ইন্টার পড়ুয়া শিক্ষার্থীদের কার্যক্রম শুরু হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। শোভন। দর্শক, আমরা জানছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।